পশ্চিমবঙ্গের চাকদায় রয়েছে এক প্রাচীন জগন্নাথ দেবের মন্দির। এখানকার জগন্নাথ দেবের মূর্তি স্বয়ং বিশ্বকর্মার হাতে তৈরি। আজ থেকে প্রায় 500 বছর আগে পুরীর জগন্নাথ দেবের মূর্তি একা কাঁধে করে হেঁটে এখানে নিয়ে আসেন 80 বছরের জগদীশ পণ্ডিত। তার নিয়ে আসা সেই প্রাচীন মূর্তি আজও এই মন্দিরে পূজিত হয়। এখানে বলরাম ও সুভদ্রার মূর্তি দেখতে পাবেন না। পুরী থেকে চাকদার এই দীর্ঘ যাত্রায় জগদীশ পণ্ডিতের সেই লাঠিটি আজও এখানে সযত্নে রাখা আছে। গঙ্গাকে দর্শন অতদিন স্নান টান কিছু ছিল না। এইখানে এসে গঙ্গাকে দর্শন করে স্নান করতে ইচ্ছা আছে। আর সে ব্রাহ্মণ বেশে কি দাঁড়াইছিলেন না, জগন্নাথ তার মায়া কে বুঝতে পারবে। ওই ব্রাহ্মণ কাঁধে দিয়ে তুমি ধরে রাখো, আমি স্নান করে আসি। তারপর ছেড়ে যখন তার কাঁধে দিয়ে চলে গেছেন স্নান করতে, তখন বিশাল ভারী হয়ে গেছে, আগের মতো এইরকম ভারী হয়ে গেছে। 60 কিলো মায়া দেখো শূন্য মায়া দেখো আমাকে শর্ত ছিল নিচে কোথাও রাখবে। নানান কিংবদন্তি রয়েছে এই মন্দিরকে ঘিরে। সেই কুয়োটি এখনো রয়েছে, যার জল দুধে পরিণত হয়েছিল। এই স্থানেই ছিল সেই বকুল গাছ, যাতে কদম ফুল আর আম হতো। মন্দিরের পেছনের এই আম গাছটিতে এখনো দুই দিকে দুই ধরনের আম হয়। আমাদের পূর্বপুরুষরা হর্টিকালচারের গ্রাফটিং মেথডে কতটা পারদর্শী ছিল, এটাই তার প্রমাণ। পাশেই রয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা স্থান। একসময় এইখান দিয়েই মা গঙ্গা বয়ে যেত। বলা হয়, পুরীর মন্দির দর্শন করলে যে পুণ্য লাভ হয়, এই মন্দির দর্শন করলে সেই পুণ্য লাভ হয়। ট্রেনে শিয়ালদা থেকে চাকদায় নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কোনো টোটোকে বললেই আপনাকে এই মন্দিরে নিয়ে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।